সিংড়াই কোর্ট মাঠে গেল শুক্রবারের বিএনপির জনসভার চিত্র এটি। মঞ্চে দেখা যাচ্ছে পলকের স্ত্রী আরিফা জেসমিনের চাচাতো বোন ডাক্তার ফারজানা রহমান দৃষ্টিকে। ইতিমধ্যে বিএনপি নেতাদের সঙ্গে মঞ্চে বসে থাকার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে স্থানীয়দের আলোচনা ও সমালোচনার মুখে পড়েন তিনি। ভাইরাল হওয়া ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি। যে হসপিটাল গেটে মানে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে আমার আরেকটি ব্যক্তিগত চেম্বার রয়েছে এবং সেখান থেকে একটা পেশেন্ট দেখার কল ছিল বলে আমি হেঁটে সেদিকে যাচ্ছিলাম। এখন কোর্ট মাঠের কাছাকাছি যাওয়ার পরে সেখানে পরিচিত কিছু লোকজন আমাকে দেখে তারা কথা বলতে এগিয়ে আসে এবং কুশল বিনিময় করা এবং স্বাভাবিক কথাবার্তার এক পর্যায়ে আমাকে একজন বলল যে আপা, আপনি তো মহিলা মানুষ, আপনি একজন ডাক্তার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনি নাইলে ওইখানে গিয়ে একটু বসেন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তো আমি আসলে কোনো রাজনৈতিক দলের সাথে যেহেতু যুক্ত না এবং ওরকম কোনো অভিপ্রায় আমার নেই, আমি সরল বিশ্বাসে সেখানে যাই এবং আমার পেশেন্ট যেহেতু আমাকে বারবার ফোন দিচ্ছিল, আমি কিছুক্ষণ পর সেখান থেকে নেমে আমি রোগী দেখতে চলে যাই। এরও প্রায় ঘন্টা দুয়েক পরে সন্ধ্যার দিকে আমাকে হঠাৎ করে আমার পরিচিত কিছু লোকজন বলল যে তোমাকে নিয়ে ফেসবুকে অনেকে স্ট্যাটাস দিচ্ছে যে তুমি নাকি যুব মহিলা লীগের নেত্রী ছিলে, সেই নেত্রী হয়েও তুমি বিএনপির জনসভার মঞ্চে কেন? তো আমি পরে ফেসবুকে ঢুকে দেখলাম যে হ্যাঁ, আসলে কিছু বিশেষ ব্যক্তির অনুসারী আছে, তারাই এগুলো কপি পেস্ট স্টাইলে একের পর এক পেস্ট করে স্ট্যাটাস দিয়ে যাচ্ছিল, কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই। এখন যারা এগুলো দিয়েছে তারাও আমার সাথে কোনো প্রকার কথা বলেনি যে আপনি কি আসলে যুব মহিলা লীগের নেত্রী ছিলেন কিনা বা আপনি কোনো রাজনৈতিক অভিপ্রায়ে সেখানে গিয়েছেন কিনা। এবং এটা সূত্র ধরে পরবর্তীতে কিছু সংবাদ মাধ্যম তারাও সংবাদ প্রকাশ করে, যেটা আসলে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং মন গড়া। ঘটনাটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের মাঝে। তিনি একদিকে যেমন সাবেক প্রতিমন্ত্রী শালিকা, আবার অপরদিকে কিন্তু তিনি উপজেলা বিএনপির যিনি ভারপ্রাপ্ত আহ্বায়ক তার ভাতিজি, অর্থাৎ তাদের পরিবারের সবাই রাজনীতির সাথে যুক্ত, একজন আরেকজন, এরা বিভিন্ন দলগতভাবে তাদের একটা রাজনীতিতে বিভক্তি আছে। এই দলগত বিভক্তিকে ছাপিয়েও কিন্তু তাদের একটি কমন পরিচয় আছে, সেটি হচ্ছে তিনি একজন চিকিৎসক এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। তো এই হওয়ার কারণে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে যে আসলে সে কি আওয়ামী লীগ করে না বিএনপি করে। আওয়ামী লীগের সময়ে ক্ষমতার সর্বোত্তম ব্যবহার করেছেন, অপব্যবহার করেছেন এবং ক্ষমতাকে সেই সময় তার দুলাভাই প্রভাবশালী মন্ত্রী এই পরিচয় দিয়ে হেন কাজ নাই যে সে করে না। এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের অন্যান্য সকল সেক্টরের মানুষের সাথে তারা খারাপ ব্যবহার করেছে এবং এই ক্ষমতাকে অপব্যবহার করেছে। দৃষ্টি উনি আনুর ভাতিজি এবং জুনাগামের পলকের শালিকা। উনার অনেক ভাইরাল পোস্ট আছে, দীপুমণির কাছে উনি পুরস্কার নিয়েছে এবং জয়ের কাছে উনি পুরস্কার নিয়েছে এবং উনি একজন আওয়ামী লীগের নেত্রী এবং একটা কর্মী। মঞ্চে আমি ওটাই নিয়ে মঞ্চে অনেক উঠছে, সে মিটিং গেছে। এখন ওই যে কথাগুলো বলছে এগুলোর তো অনেক উঠছে, সে মিটিং গেছে, মঞ্চে তাকে ডাকি নিয়ে ওঠানোর কোনো বিষয় নাই। এখন তো ওই যে কি পোস্টার আছে না সেটা আমার জানা নাই ছিল কিনা। এদিকে জেলা বিএনপি নেতারা বলছেন ফারজানা পলকের সম্পর্কে শালিকা হলেও সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনুর ভাতিজি। এই বিষয়ে বিএনপি দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেও জানান তিনি। যখন আমরা বুঝতে পারলাম, শুনতে পেরেছি যে ওখানে একজন উনি আছে, উনি অনেকে বলেছেন যে ওখানকার আমাদের বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনু সাহেবের ভাতিজি, অনেকে বলেছেন যে আমাদের পলক সাহেবের শালী, আসলে পলক সাহেবের দুঃসম্পর্কের চাচাতো ভাইয়ের মেয়ে। অনেকে বলেছে যুবলীগের নেত্রী, এই কথাটা সঠিক নয়। উনি কোনো কমিটির সদস্যও নয়। কথিত রয়েছে বিগত সরকারের সময় ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি সাবেক মন্ত্রী পলকের ঘনিষ্ঠ সহচর ও যুব মহিলা লীগের কর্মী ছিলেন। এছাড়া তিনি 2020 সালে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।